বুখারী শরীফের 2465 নম্বর হাদিস, 2465। এই হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়্যাকুমুল জুলুস আলাত তুরুকাত, তোমরা রাস্তাঘাটে আড্ডাবাজি করা থেকে বাঁচো। কি করা থেকে? রাস্তাঘাটে বৈঠক করা থেকে বাঁচো, আড্ডাবাজি। চা স্টলের সামনে 10-12 জন, গুনাহের কথা হয় কি হয় না? 4-5 বন্ধু সিগারেট টানে আর গুনাহের কথা হয় কি হয় না? নবীজি বলছেন, ইয়্যাকুমুল জুলুস আলাত তুরুকাত, রাস্তাঘাটে এই জাতীয় বৈঠক থেকে তোমরা বাঁচো। সাহাবারা বললেন, মা লানা বুদ্দুন ইন্নামা হিয়া মাজালিসুনা নাতাহাদ্দাসু ফিহা। ইয়া রাসূলুল্লাহ, সব সময় দ্বীনি কথাবার্তা বলার জন্য রাস্তাঘাটে আমাদের বসার প্রয়োজন হয়। আল্লাহর নবী কয়, ফাইন আবাইতুম ইল্লাল মাজালিসা ফিহা, রাস্তায় যদি তোমাদের বসতেই হয় ধর্মীয় আলোচনা করার জন্য। হাদিস দ্বারা বোঝা যায় রাস্তাঘাটে 4-5 জন একসাথে ধর্মীয় কথা বলা যাবে, ধর্মের বাহিরে অন্যায় কথা বলা যাবে না। আল্লাহ নবী বলেন, ফাআতুত তরিক হাক্কা, রাস্তার হক আদায় করবা। বলেন, রাস্তায় কথা বললে কি আদায় করতে হবে? আমরা 3 জন রাস্তায় গল্প করতেছি, আমাদের 3 জনে কি আদায় করতে হবে? রাস্তার হক। আমরা 2 জন রাস্তায় গল্প করতেছি, আমাদের 2 জন রাস্তার কি আদায় করতে হবে? সাহাবারা বললেন, ওয়া মা হাক্কুহা ইয়া রাসূলুল্লাহ, হুজুর রাস্তার হক আবার কি? নবীজি বললেন, রাস্তার হক 5টা। বলেন, রাস্তার হক কয়টা? 1 নাম্বার গদ্দুল বাসর, নজর নিচে রাখা। রাস্তার 1 নাম্বার হক চোখ নিচের দিকে রাখা। 2 নাম্বার ওয়াকাফুল আযা, রাস্তার মধ্যে কষ্টদায়ক বস্তু থাকলে সরায়া দেওয়া। ইটের টুকরা, কলার সিলকা, সুই, কাটা, এগুলা রাস্তা থেকে সরায়া দেওয়া। এটার কিন্তু অনেক ফজিলত। সহিহ বুখারী হাদিস নাম্বার 652 নাম্বার হাদিস। এই হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বাইনামা রাজুলুন ইয়ামশি বিতরিকিন ওয়াজাদা গুসনা শাওকিন আলা তরিক ফাআখারা, কোন ব্যক্তি রাস্তা দিয়ে হাঁটার সময় ইটের টুকরা পায়, কলার সিলকা পায়, সুই পায়, কাটা পায়, পাওয়ার পর যদি ওইটা রাস্তা থেকে সরায়া দেয়, নবীজি বলেন, শাকারাল্লাহু লাহ, ওই মুহূর্তে ওই বান্দার উপর আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়। ওয়া গফারালা, তার আগের সব গুনাহগুলো মাফ করে দেয়। এই আমলটা কইরেন, এটা একদম অনেক গুরুত্বপূর্ণ আমল। আমরা মনে করি এটা মনে হয় তেমন গুরুত্বপূর্ণ না, এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা আমল। মুসলিম শরীফের 59 নাম্বার হাদিসের মধ্যে আসছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল ঈমানু বিদউ ওয়া সাবউনা আও বিদউ ওয়া সিত্তুনা শু'বা, ঈমানের 70টা অথবা 60টা শাখা। ফাআফযালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, ঈমানের শ্রেষ্ঠ শাখা লা ইলাহা ইল্লাল্লাহ। ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক, ঈমানের সর্বনিম্ন শাখা রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরায় দেওয়া। আমলটা করবো তো ইনশাআল্লাহ? আপনাদের এই রাস্তাঘাটে যত ইটের টুকরা কলার পাবেন, কলার সিলকা পাবেন, সরায়া দিবেন, আল্লাহ আপনার জীবনের গুনাহগুলো মাফ করে দিবে। তা আসেন, আবার রাস্তার হক কয়টা? ভুলে গেছে। রাস্তার হক কয়টা? 1 নাম্বার নজর নিচে রাখা। 2 নাম্বার ওয়াকাফুল আযা, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরায়া দেওয়া। 3 নাম্বার রদ্দুস সালাম, সালামের জবাব দেওয়া। 4 নাম্বার আমরুল বিল মারুফ, নেক কাজের আদেশ করা। 5 নাম্বার নাহিয়ুন আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ করা। শেষের 3টা আপনি সহজে করতে পারেন। রাস্তা দিয়ে হাঁটতেছেন, সালামের জবাব দিলেন। 4র্থ নাম্বার আমরুল বিল মারুফ, একজনে টেলিভিশন দেখতেছে, আপনি তাকে বললেন, ভাই টেলিভিশন দেখেন না, এটা বইলা বললেন, চলেন নামাজে চলেন। তাকে সালাম দিলেন, টেলিভিশন দেখেন না, নামাজে চলেন। সালাম দিলেন, টেলিভিশন দেখেন না, নামাজে চলেন। সালাম হয়ে গেল রাস্তার হক, সৎ কাজের আদেশ হয়ে গেল, অসৎ কাজের নিষেধ হয়ে গেল। আপনি নামাজের দিকে যেতে বললেন, সৎ কাজের আদেশ। টিভি দেখতে নিষেধ করলেন, অসৎ কাজের নিষেধ। সালাম দিলেন, এটাও রাস্তার একটা হক। তাহলে রাস্তার 5টা হক আমরা জানলাম। নিচের দিকে তাকায় থাকা, কষ্টদায়ক বস্তু সরায়া দেওয়া, কোনো ব্যক্তিকে সালামের জবাব দেওয়া বা সালাম দেওয়া, নেক কাজের আদেশ করা, অসৎ কাজ থেকে নিষেধ করা। আল্লাহ আমল করার তৌফিক দান করেন। উদাহরণ নাম্বার 4, একটা কিতাব আছে, নাম আল আদাবুল মুফরাদ, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি লেখা। হাদিস নাম্বার 980 নাম্বার হাদিস। নবীজির এক সাহাবা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আন, কেউ বলেন উনি আব্দুল্লাহ ইবনে মাসউদ ছিলেন। উনি ওনার এক ছাত্র নিয়ে একজনের বাসায় গেছে। আপনাদের এলাকার ইমাম সাহেবরে দাওয়াত দিয়েছেন, ইমাম সাহেব তার একজন ছাত্র নিয়ে বাসায় গেছে। তো এরকম নবীর সাহাবা তার ছাত্র নিয়ে একজনের বাসায় গেছে। যাওয়ার পর ফাজা আলা সাহিবুহু ইয়ানজুর, ওনার ছাত্র বাসায় বসে খালি এদিক সেদিক তাকায়, বাসায় বসে খালি এটা দেখে সেটা দেখে। এখন মনে করেন ইমাম সাহেবরে কারো বাসায় দাওয়াত দিছে, ওই বাসার রুম আছে 2টা, কয়টা? তাহলে নিঃসন্দেহে ইমাম সাহেব যেই রুমে বসছে, বিপরীত রুমে আছে মহিলারা, বাসায় রুমই তো 2টা, তাহলে বিপরীত রুমে তার মহিলারা, মেয়েরা। এখন পর্দা আছে, ফ্যানে পর্দা কখনো উড়ে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? ফ্যানে পর্দাটা একটু সরে গেলে দেখেন তার কোনো মেয়ে বা তার বিবির উপর আপনার নজর না চাইলেও আপনার পড়ে যেতে পারে। তাই যেই রুমে আপনি গিয়ে দেখতেছেন বেচারার বাসায় 2 রুম, সেখানে আপনি নিচের দিকে চেয়ে বসে থাকাটা অথবা এমন জায়গায় বসা,
যেখানে বসলে কোনো ধরনের গুনাহের উপর নজর পড়ার আশঙ্কা হবে না। কথা বুঝে আসছে? নবীর সাহাবা দেখে ওনার ছাত্র ওই বাসায় বৈশা খালি এদিক সেদিক তাকায়। সাহাবা বললেন, লাউ তাকাফফাত আইনাকা লাকানা খায়রাল লাকা, তোমার চোখ দুইটা যদি আমি উঠায় ফেলতে পারতাম, লোহা ঢুকায় দিতে পারতাম, ভালো হইতো। তোমার চোখে যদি লোহা দুইটা ঢুকায় দেওয়া যায় ভালো হইতো। তাহলে দেখেন নজর হেফাজত কতটা গুরুত্বপূর্ণ বিষয়। একজনে বাসায় গিয়ে এদিক সেদিক তাকাইছে, সাহাবা বললেন, তোমার চোখের মধ্যে যদি দুইটা কিছু ঢুকায় চোখ নষ্ট করা অন্ধ বানায় দেওয়া হতো তো ভালো হইতো। বলেন নাউজুবিল্লাহ। 5 নম্বর উদাহরণ, মুসলিম শরীফের 5-5-3-7 কত হয়? 5537 নম্বর হাদিস। নবীর এক সাহাবা নাম জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি বলেন, সাআলতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নাজরিল ফুজাআ, আমি আল্লাহর নবীকে হঠাৎ নজর পড়ার ব্যাপারে জিজ্ঞাসা করলাম। কোন নারীর প্রতি যদি হঠাৎ আমার নজর পড়ে যায়, নাটকের কোন নায়িকা, সিনেমার কোন নায়িকা গায়িকার উপর যদি আমার হঠাৎ নজর পড়ে যায়, শুধু লাইভ কোন একটা নারীর উপর নজর এটা না, লাইভ যাকে দেখলেন সরাসরি এটাও, নাটকে দেখলেন এটাও, সিনেমায় দেখলেন এটাও, কোন জায়গায় একটা পোস্টার টানানো সেখানেও এটাও, কোন জায়গায় একটা ফটো অর্ধলঙ্গ কোন নারীর ফটো এটাও, এটার উপর যদি আপনার হঠাৎ নজর পড়ে কি করবেন? নবীজি বলেন, আমার অনি আন আসরিফা বাসরি, আল্লাহ নবী আমাকে বললেন তড়িৎ গতিতে যেন আমি আমার দৃষ্টি নিচের দিকে ফিরিয়ে নেই। কি গতিতে? আমি অনুবাদটা এই জায়গায় করছি, কি গতি? দ্রুত নিচের দিকে দৃষ্টি আনতে হবে। এখন আসেন, আমরা মনে করি নজর শুধু রাস্তাঘাটে কোনো নারী দেখলে তার উপর থেকে হেফাজত, নাটকের নায়িকা এনেও নজর হেফাজত, সিনেমার নায়িকা থেকে নজর হেফাজত, গায়িকা থেকে নজর হেফাজত, কোন ফটোর মধ্যে একটা নারী তার থেকেও নজর হেফাজত করতে হবে। ভাই বুঝে আসছে কথাটা? রাস্তাঘাটে উপরের দিকে তাকাবেন না, নিচের দিকে তাকাবেন। এক হাদিসে আসছে নবীজি আকাশের দিকে তাকাইতেন। এখন আপনারা কোন হুজুরের আলোচনা শুই না আমারে বলতে পারেন, হুজুর আকাশের দিকে নবীজি তাকাইতেন, আমিও মাঝে মাঝে তাকামো, সুন্নত পালন করবো, হইতে পারে। আপনি ছাদের উপরে উঠে সুন্নতটা পালন করেন। কোথায়? রাস্তাতে করেন না, ছাদের উপরে। রাস্তাতে করলে ঝামেলা আছে। কোথায় ওইটা পালন করবেন? হ্যাঁ, ছাদের উপরে। নবীজি ঠিক আছে, হাদিসে আছে নবীজি প্রায় সময় আকাশে তাকিয়ে থাকতেন। তা আপনি নবীজির এই সুন্নতটা পালন করেন ছাদে উঠা, কারণ রাস্তা থেকে উপরে তাকাইলে ঝামেলা আছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন।